থ্যাংক ইউ। এখানে এগুলা আপনারা দেখতে পাচ্ছেন, এগুলা হচ্ছে এক্সটার্নাল কন্ট্রোল টার্মিনাল, M0, M1, M2, M3, এগুলো আমরা দেখছিলাম না, এগুলো এক্সটার্নাল কন্ট্রোল টার্মিনাল। এটা হচ্ছে মোটর, মোটর একবার ফরওয়ার্ডে ঘুরবে, একবার রিভার্সে ঘোরাবো, এগুলো আমরা দেখবো। আর এটা হচ্ছে ভিএফডি, আমরা যে ভিএফডিটি নিয়ে আলোচনা করেছিলাম, এটা আমরা এর বিভিন্ন প্যারামিটার গুলো একটু দেখবো। ওকে, আমরা প্যারামিটার 76 দিতে হবে প্রথমে, তাই না? কেন? এটা হচ্ছে রিসেট প্যারামিটার, একদম শুরুতে, আমি একদম শুরুর স্লাইডে আছি, আমরা যেগুলো আলোচনা করেছিলাম আমরা প্রথম দিকে। সো এখান থেকে আমরা শুরু করব, প্রথমে আমরা প্যারামিটার 76 দিব। 76-এ গিয়ে এটা রিসেট করব। রিসেট প্যারামিটার কত? 09, তাই না? 76-এ যাব। প্যারামিটার কত? 76। 76-এ যাব, আপনারা কি দেখতে পাচ্ছেন এগুলা? এটা হচ্ছে মোড, এটা হচ্ছে এন্টার। আমি মোডে গিয়ে প্যারামিটার 76 সিলেক্ট করলাম, তারপরে এন্টার দিব। এন্টার দিলে কি হবে? আমি কত সেট করব? 09 সেট করব, তাই না? কত? 09। প্যারামিটার কত? 09, তাই না? এটা হচ্ছে 09। ওকে, আমি এন্টার দিব। ওকে, তার মানে এখন সবকিছু ইয়ে হয়ে গিয়েছে, রিসেট হয়ে গিয়েছে। ওকে, আচ্ছা, এখন প্যারামিটার আমার রিসেট করা শেষ। এখন আমি কি করব? আমি শুরুতে আমি ভিএফডির মাধ্যমে চালাবো, তাই না? ফ্রিকোয়েন্সি কমান্ড দিব ভিএফডির মাধ্যমে, অর্থাৎ ফ্রিকোয়েন্সিটা আমি সেট করব, যে ফ্রিকোয়েন্সিটা আমি সেট করব এই যে ভিএফডির মধ্যে যে ইয়েটা আছে, ডিসপ্লেটা আছে, কিপ্যাডটা আছে, এই কিপ্যাডের মাধ্যমে। ওকে, সো এটা আমি প্রথমে সিলেক্ট করব কিপ্যাড। ওকে, কিপ্যাড। কিপ্যাডে আমি কিভাবে সিলেক্ট করব ফ্রিকোয়েন্সিটা, সোর্সটা? এই যে প্যারামিটার 00-তে যাব। 00-তে, আর 00 সেটিং হচ্ছে মাস্টার ফ্রিকোয়েন্সি ডিটারমাইন্ড বাই ডিজিটাল কিপ্যাড। ওকে, এই যে এখন ফ্রিকোয়েন্সি 00 দেখাচ্ছে। ওকে, এখানে ফ্রিকোয়েন্সি 35.4, 35.4, এটা সিলেক্ট করা, মানে ইয়ে করা আছে, সেট করা আছে। ঠিক আছে, যদিও মোটর এখন অফ আছে। ওকে, আমি স্টার্ট করি নাই। আমি প্রথমে কি করব? মাস্টার ফ্রিকোয়েন্সি ডিটারমাইন্ড বাই ডিজিটাল কিপ্যাড, কিপ্যাডটাকে সিলেক্ট করব, 00-তে গিয়ে 00 দিব। আমি প্যারামিটার 00-তে যাব, প্যারামিটার 76 না, প্যারামিটার 0-তে যাব। 0-তে গিয়ে আমি এন্টার দিব। সরি, এন্টার দিব। 0-তে গিয়ে আমি কি সেট করব? 00। তাহলে ডিজিটাল এই কিপ্যাডটা অ্যাক্টিভেট হবে। এন্টার। ওকে, ওকে, আপনারা দেখতে পাচ্ছেন ভিএফডিটা? হয়তো এত ক্লোজলি এত কিছু দেখতে পারবেন না, আমি জাস্ট প্যারামিটার গুলো কোন জায়গায় কিভাবে চেঞ্জ করতেছি এটা জাস্ট দেখতে পারবেন, ডিসপ্লেটা দেখতে পারলে হইলো। ঠিক আছে, ওকে, ঠিক আছে। 00-তে গিয়ে আমি কত সেট করব? 00 সেট করব না, আমি এন্টার দিলাম। প্যারামিটার 0-তে গিয়ে আমি কত সেট করব? 00। 00 হচ্ছে এই কিপ্যাড অ্যাক্টিভ হবে তখন। ওকে, ওকে, তাহলে আমি এখন যদি এই যে প্যারামিটার কত, সরি, ফ্রিকোয়েন্সি কত আছে? 37.5 আছে, তাই না? ফ্রিকোয়েন্সি। এখন যদি আমি মোটরটাকে স্টার্ট করি, এখানে যে রান বাটনটা প্রেস করি, তাহলে কিন্তু মোটর চলবে। ঠিক আছে, আমি রান বাটনটা প্রেস করি, তাহলে 37 এই ফ্রিকোয়েন্সিতে মোটরটা চলবে। এই যে দেখেন মোটর কিন্তু চালু হয়ে গিয়েছে। ঠিক আছে,
আবার যখন এই স্টপ বাটনটা প্রেস করব তখন এটা স্টপ হবে। এই যে স্টপ বাটন প্রেস করলাম, মোটর অফ হয়ে গিয়েছে। ঠিক আছে। এখন আমি কি করতে চাই, আমি কিপ্যাডের মাধ্যমে মোটরের এই যে ইয়াটা ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ করতে চাই। আপনি এই যে দেখেন দুইটা অ্যারো আছে, উপরের দিকে একটা নিচের দিকে। আমি উপরের দিকে দিলে বাড়বে, আমি কমাই, 37 থেকে কমাই, এই যে দেখেন কমতেছে, 50-তে চলে গেছে না, কমতেছে আস্তে আস্তে। কত 37 আছে না, আমি কত 15 করি, হ্যাঁ, তাহলে দেখবেন যে মোটরটা আস্তে আস্তে ঘুরতেছে। এই যে এখন আমি ফ্রিকোয়েন্সি 15 সেট করলাম। ওকে, ফ্রিকোয়েন্সি আমি 15 সেট করলাম, এন্টার দিয়ে দিই। ওকে, এখন আমি স্টার্ট বাটনটা যদি প্রেস করি, রান বাটনটা, এই যে দেখেন মোটর এখন আস্তে আস্তে ঘুরতেছে, 15 হার্টজে ঘুরতেছে। ঠিক আছে। তো এটা আমি এখন স্টপ করে দিব, স্টপ করে দিলে এটা অফ হয়ে যায়। ওকে, এখন আপনি এটা আমি এখন ইয়া করব, আমি এটা বাড়াইলে কিন্তু ফ্রিকোয়েন্সি এখন বাড়ে না। এই যে দেখেন আমি ঘুরাইলে কিন্তু ফ্রিকোয়েন্সি বাড়তেছে না, ঘোরাচ্ছি বাড়তেছে না, তাই না? আমি যখন এটা এটার জন্য আলাদা প্যারামিটার ছিল না, এই যে কি প্যারামিটার কি, এই যে পটেনশিওমিটার ফ্রিকোয়েন্সি কমান্ড। ওকে, 00 গিয়ে আমি 04 সেট করব, যেহেতু 00 তে 00 সেট করা মানে কিপ্যাড, আমি 04 সেট করব, সেটা হচ্ছে পটেনশিওমিটার। ওকে, পটেনশিওমিটার মাস্টার ফ্রিকোয়েন্সি ডিটারমাইন্ড বাই পটেনশিওমিটার ইন ডিজিটাল কিপ্যাড। ডিজিটাল কিপ্যাডের মধ্যে যে পটেনশিওমিটারটা আছে সেটা। তাহলে আমি 00 তে যাব, প্যারামিটার 00 তে আছে, এন্টার, সরি, এন্টার। আমি কত সেট করব, 04, এই যে দেখেন 04, এন্টার। আমি 04 সেট করলাম, এখন দেখবেন যে আপনি এখন এই ফ্রিকোয়েন্সিটা এখানে ঘুরাইলে কিন্তু বাড়বে কমবে, এই যে দেখেন বাড়তেছে, তাই না, এখন কমতেছে। ঠিক আছে, আমি রানিং এ সেটা করতে পারি, আমি আরো কমাই দিই, এখন দেখেন যে একদম আস্তে আস্তে ঘুরতেছে। একদম আস্তে আস্তে ঘুরে আমি আরো বাড়াবো, ম্যাক্সিমাম কত, 50। ওকে, আমি কমাই দিলাম। ঠিক আছে, স্টপ। ওকে, সো আমরা দুইটা দেখলাম, দুইটা কমান্ড দেখলাম। সোর্স ফ্রিকোয়েন্সি। এখন আমরা অপারেশন অপারেশন ডিজিটাল কিপ্যাডের অপারেশন করতে গেলে 00 এটা দিতে হবে। 00 মানে যেহেতু ফ্যাক্টরি সেটিং, আমরা ফ্যাক্টরি রিসেট করছিলাম, ফ্যাক্টরি রিসেট 00 হয়েই ছিল, এই জন্যই চলছে, তাই না? আচ্ছা, এক্সটার্নাল কন্ট্রোল, এক্সটার্নাল কন্ট্রোল কি, প্যারামিটার 01-এ কি আমি 01 সেট করবো, অপারেশন ডিটারমিন বাই এক্সটার্নাল কন্ট্রোল টার্মিনাল। যে M0 M1 M2 এই যে টার্মিনাল গুলো আছে এখানে, M0 M1 M2 টার্মিনাল গুলো এখানে আছে, এখানে এই টার্মিনাল থেকে আমি এখানে এইগুলাতে বাটন গুলাতে কানেক্ট করে দিয়েছি। ঠিক আছে, এই যে এটা হচ্ছে M0 M1 M2 M3 M4 M5। ঠিক আছে, এটা হচ্ছে এক্সটার্নাল কন্ট্রোল টার্মিনাল। এখানে আমি 0 ভোল্টেজ পাঠাবো বাটন প্রেস করে বা সিলেক্টর সুইচ ইয়া করে চেঞ্জ করে, আমি 0 ভোল্ট এখানে যাবে, গ্রাউন্ড পটেনশিয়াল যাবে ইয়াগুলাতে, পয়েন্টগুলোতে, এক্সটার্নাল কন্ট্রোল পয়েন্টগুলোতে। সো আপনি যখন এক্সটার্নাল কোনো একটা পয়েন্ট, যে কোনো পয়েন্ট যদি আপনি সেট করতে চান, মানে এক্সটার্নাল কন্ট্রোলের মাধ্যমে যদি আপনি কোনো কিছু ইয়া করতে চান, অন অফ করতে চান, সেক্ষেত্রে কি হবে, আহ, আপনি এক্সটার্নাল কন্ট্রোলের জন্য এই যে প্যারামিটার 01-এ গিয়ে আপনি এই যে দেন প্যারামিটার 01-এ গিয়ে 01 সেট করবেন, সেটা হচ্ছে অপারেশন ডিটারমিন বাই এক্সটার্নাল কন্ট্রোল টার্মিনাল। বাট কিপ্যাড স্টপ কিন্তু কাজ, মানে তখনও কাজ করবে। ওকে, বাট কিপ্যাডের অন্যান্য বাটন আর তখন কাজ করবে না। এক্সটার্নাল কন্ট্রোল কন্ট্রোল টার্মিনাল গুলো হচ্ছে এগুলো। এখন আমরা এগুলো অন অফ ডিরেকশন কন্ট্রোল করব, ঠিক আছে, এক্সটার্নাল কন্ট্রোলের মাধ্যমে। ঠিক আছে। আচ্ছা, এই যে দেখেন এখানে দুইটা বাটন, M0-তে একটা বাটন, M1-এ একটা বাটন, দুইটা বাটন, একটা স্টার্ট
একটা ফরওয়ার্ড একটা ব্যাকওয়ার্ড। ওকে, একটা মানে এই বাটনটা প্রেস করলে ফরওয়ার্ডে চলবে, M0 তে লাগানো বাটনটা এটা, আর M1 এ লাগানো বাটনটা প্রেস করলে রিভার্সে ঘুরবে। ওকে, সেটা এখন আমরা দেখব। ফরওয়ার্ডে ঘুরবে না, আমরা প্রথমে কি করতে হবে, আমরা 0 1-এ গিয়ে প্যারামিটার 0 1-এ গিয়ে 0 1 সেট করতে হবে। আমি 0 1-এ যাব, 0 1-এ গিয়ে এন্টার দিব। আমি কি সেট করব, 0 1, এই যে 0 1 এন্টার। ওকে, 0 1-এ গিয়ে আমি 0 1 সেট করব। ওকে, এক্সটার্নাল কন্ট্রোল আমার সিলেক্ট হয়ে গেল। ওকে, এখন অন অফ ডিরেকশন কন্ট্রোল, এই যে কন্ট্রোল বাটন 1 বাটন 2 এটার জন্য প্যারামিটার কি 38 ছিল না, 38-এ গিয়ে আমি কি সেট করব, 0 1 সেট করব, যেটা ছিল M0 রান আর M1 রিভার্স ফরওয়ার্ড। প্যারামিটার 38-এ গিয়ে 0 0 সেট করব, 0 0 সেট করলে M0 ফরওয়ার্ড স্টপ আর M1 রিভার্স। ওকে, সো M0 বাটনটা প্রেস করলে ফরওয়ার্ডে ঘুরবে, আর M1 বাটনটা প্রেস করলে রিভার্সে ঘুরবে। ঠিক আছে, এর জন্য প্যারামিটার 38-এ গিয়ে আমি কি করব, 0 0 সেট করব, 38-এ চলে যাব, এখন 1 আছে, 38-এ চলে যাব। ওকে, 38-এ গিয়ে আমি কি সেট করব, 38-এ গিয়ে আমি এই যে দেখেন 0 0 হচ্ছে M0 ফরওয়ার্ড আর M1 রিভার্স। 0 0 সেট করব, এন্টার। এখন কিন্তু আমি যে দেখেন আমি M0 প্রেস করব, রিভার্স ফরওয়ার্ড হয়ে আছে না, কারণ 0 0 এটা হচ্ছে ফ্যাক্টরি সেটিং, বুঝছেন? ফ্যাক্টরি সেটিং আমি রিসেট করছিলাম না, ফ্যাক্টরি রিসেট, এই জন্য এটা হচ্ছে 0 0 আমি এন্টার দিলাম। ওকে, 38-এ গিয়ে 0 0 গিয়ে আমি এন্টার দিলাম। তার মানে এই যে দেখেন এটা দিলে ফরওয়ার্ডে ঘুরে। ওকে, মোটর ফরওয়ার্ডে ঘুরে, আর M1 প্রেস করলে রিভার্সে ঘুরে। খেয়াল করতে পারছেন দুইটা যে দুই দুই ডিরেকশনে ঘুরতেছে? ওকে, ওকে, সো ফরওয়ার্ড রিভার্সটা দেখতে পাচ্ছেন। আরপিএম বাড়াইলে কিন্তু ফরওয়ার্ড রিভার্সটা বুঝতে পারবেন না। আরপিএম আমার ইয়েটা সেট করা আছে না, সরি, আরপিএম কত দেওয়া আছে, 8 না? ওই একই কথা আর কি। ওকে, সো এটা ফরওয়ার্ড রিভার্স হইলো। এম্পিয়ার ওইটা দেখাবো, এম্পিয়ার দেখা যাবে আপনি যখন চালাবেন না, ওইটার এম্পিয়ারটা শো করবে, যে মোটরটা বর্তমানে কত এম্পিয়ার নিচ্ছে, এটা দেখা যায়। ওকে, আচ্ছা, তারপরে কি অন অফ, আমরা ডিরেকশন কন্ট্রোল করলাম, একবার ফরওয়ার্ডে ঘুরাইলাম, একবার রিভার্সে ঘুরাইলাম। ওকে, এটা সিম্পল, বাটন 1 প্রেস করলে ফরওয়ার্ডে, বাটন 2 প্রেস করলে রিভার্সে, মোটামুটি একই রকম। ওকে, সো একই রকম, আমরা পরেরটাতে চলে যাই। 3 ওয়্যার মোটর কন্ট্রোল, 3 ওয়্যার মোটর কন্ট্রোলের জন্য এখানে একটু কানেকশনে চেঞ্জ করা লাগবে, এখানে ইয়াতে। ওকে, এখানে একটা কানেকশন, এই যে দেখেন স্টার্ট এবং স্টপ বাটন 1 এবং বাটন 3, M0 এবং M2 এর মাঝখানে একটা কেবল শর্ট সার্কিট করে দিতে হবে, শর্ট করতে হবে। ঠিক আছে, আচ্ছা, এটা আমি দেখাচ্ছি, এটার জন্য ভিডিও আছে আমার, যেহেতু এখানে কানেকশন আমরা এখন করব না, এটা কিভাবে কানেকশন করতে আমরা দেখাবো। ওকে, এটার জন্য প্যারামিটার কি, এটার জন্য প্যারামিটার হচ্ছে, প্যারামিটার 38-এ গিয়ে আমি 0 2 সেট করব। 0 2 হচ্ছে M0 M1 M2 এই তিনটা একসাথে সেট হবে 38-এ গেলে। 3 ওয়্যার অপারেশন মোড, অর্থাৎ ল্যাচ করার জন্য মোটর স্টার বাটন প্রেস করেছে আমি, কিন্তু এতক্ষণ দেখেন এই যে বাটন প্রেস করে ধরে রাখা লাগে, মোটর ঘুরতেছে। ওকে,
ছেড়ে দিলে অফ হয়ে যায়, বাট আমি চাই বাটন প্রেস করে আমি ছেড়ে দিব। ওকে, তাহলে মোটর যেন ঘুরতে থাকে। ওকে, সো এটা আমরা করব। এটা 38-এ গিয়ে আমি 0 টু সেট করব, 38-এ গিয়ে যদিও এটা আমাকে এখন কানেকশন চেঞ্জ করতে হবে, আমি এটা আপনাকে একটা ভিডিও দেখাচ্ছি। মানে আমার আগের করার রেকর্ডটা দেখলে বুঝতে পারবেন যে কিভাবে করছি এটা। এটা কি দেখা যাচ্ছে? আচ্ছা, এখানে 3 ওয়্যারটা আপনি দেখতে পারবেন, জাস্ট খালি কানেকশনটা এখানে। ঠিক আছে, আমি প্র্যাকটিক্যালি এটা দেখাচ্ছি। এগুলো তো কানেকশন গুলো তো অলরেডি জানেন কিভাবে, আমি প্র্যাকটিক্যালটা একটু দেখাই। সাউন্ড কি শোনা যায়? সাউন্ড শোনা যায় না? আচ্ছা, এই যে কানেকশনটা একটু আগে আমরা দেখাইলাম যেটা, ওই দুইটা কানেকশনের মাঝখানে আমি একটা এখানে এই যে কানেকশনটা দিয়ে দিব যেটা M2 তে যাবে, তাই না? জাস্ট স্টার্ট এবং স্টপ দুইটা বাটন আমি 0 ভোল্ট থেকে কানেক্ট করছি, এটার মাঝখানে শুধু একটা M2 তে যাবে, আর কিছু না, সিম্পল। বুঝতে পারছেন? ওকে, জাস্ট আর কিছু না, এটা জাস্ট কানেকশনটা আমি জাস্ট আগে করে রাখছি, এই জন্য আপনাদের দেখাইলাম যেটা এই যে 0 M2 তে যাবে শুধু। ওকে, স্টার্টটা মাঝখানের কানেকশনটা M2 তে যাবে খালি। আর M0 দুইটা সুইচ আমরা সিরিজে যুক্ত করব, একটা M1 এবং M3 এবং M1। M2 তে যাবে। আমরা 0 টু সেট করব 38-এ গিয়ে। থার্টি এইটকে আমি 0 টু সেট করব, তাই না? তাইলে এটা ল্যাচ মোটর ল্যাচ করার জন্য কানেকশনটা তো মোটামুটি জাস্ট খালি দেখাইলাম আর কি, যদিও এটা সিম্পল, খুবই সিম্পল কানেকশন, জাস্ট মাঝখান থেকে আপনি একটা জাস্ট ওয়্যার টেনে M2 তে কানেক্ট করে দিবেন। যেখানে বাটন প্রেস করে ছেড়ে দেওয়ার পরও চলতেছে, আর ওটা হচ্ছে স্টপ।
এটা মনে হয় বুঝতে পেরেছেন আশা করি, তাই না? ওকে, সো এটা মনে হয় বুঝতে পেরেছেন, তাই না? ওকে, ওকে, জাস্ট আমি খালি প্র্যাকটিক্যালি কানেকশনটা, ফিজিক্যাল কানেকশনটা জাস্ট ফিজিক্যাল কানেকশনটা এখানে M0 তে একটা কানেক্ট আমি সিরিজে কানেক্ট করছি দুইটা বাটন। একটা বাটন থ্রির এনসি কন্ট্যাক্ট থেকে আমি কানেক্ট করছি, সেটা বাটন 1 এনও কন্ট্যাক্ট হয়ে M0 তে কানেক্ট দিয়ে দিচ্ছি। মানে 0 ভোল্টটা গ্রাউন্ড পটেনশিয়ালটা আমি প্রথমে একটা বাটনের 3 নাম্বার বাটন যেটা স্টপ বাটন, এটা এনসি তে কানেক্ট করলাম, এনসি থেকে আমি বাটন 1-এর এনওতে দিয়ে আমি M0 তে কানেক্ট করে দিলাম। আর মাঝখান থেকে আমি একটা জাস্ট M2 তে দিয়েছি। ওকে, আর এইটা তো M1 তো সিম্পলি নর্মালি একটা গ্রাউন্ড পটেনশিয়াল আমি বাটন 2 হয়ে M1-এ কানেক্ট করলাম। ওকে, সো কানেকশন খুব ইজি, ভেরি ইজি, 3 ওয়্যার মোটর কন্ট্রোল। সো এটা যে কিভাবে কাজ করতেছে আশা করি মানে বুঝতে পেরেছেন। ওকে, সো এটা আমরা যাই, তারপরে নেক্সটে যাই। এক্সিলারেশন ডিসিলারেশন, আমরা এক্সিলারেশন আমরা বাড়াইছিলাম কমাইছিলাম না, এক্সিলারেশন টাইম চেঞ্জ করছিলাম। ওকে, মাস্টার ফ্রিকোয়েন্সি ডিটারমিনেন্ট বাই পটেনশিওমিটার অন ডিজিটাল কিপ্যাড। ওকে, এটা হচ্ছে ডিজিটাল কিপ্যাড যদি আমি ইউজ করি। আচ্ছা, প্যারামিটার 10-এ গিয়ে আমি অ্যাক্সিলারেশন টাইম 1 0.01 করে দেবো, এটা হচ্ছে সর্বনিম্ন। তাইলে তার মানে কি, যখন আমি মোটরটা স্টার্ট করব ধাপ করে একদম ম্যাক্সিমাম স্পিডে চলে যাবে। ওকে, আর প্যারামিটার যদি আমি ডিসিলারেশনও করতে চাই আমি 0.1 সেট করে দেবো। সো প্যারামিটার 10 এবং প্যারামিটার 11-এ আমি যাব। প্যারামিটার 10-এ গিয়ে আমি কত সেট করব? 10 হচ্ছে এর ফ্যাক্টরি সেটিং, আমি ধরেন 0.1 সেট করি, তাহলে বুঝতে পারবেন এটা হচ্ছে মিনিমাম রেঞ্জ। এই যে দেখেন, আর কিন্তু নিচেও নামে না 0.1-এর। ওকে, সো এটা আমি দিয়ে এন্টার দিয়ে দিলাম। তারপর আমি প্যারামিটার 11-তে যাব, এন্টার। এটা 10 ফ্যাক্টরি সেটিং, আমি এটা আরো কমাই দিব, একদম 0.0 যাবো, যাতে বন্ধ করলে একদম জিরো পজিশনে চলে আসে সাথে সাথে। ওকে, এন্টার। ওকে, এক্সিলারেশন আমি দিলাম, ডিসিলারেশনও দিলাম। ওকে, তো এখন আমি কি করব? ফরওয়ার্ডে মানে মোটর স্টার্ট করব, ঠিক আছে, দেখবো যে মানে এর ফ্রিকোয়েন্সি কত আছে। ফ্রিকোয়েন্সি 24 আছে, আমি বাড়াই দিচ্ছি। আপনি দেখবেন যে একদম মানে একদম ইনিশিয়ালি শুরুতে একদম ম্যাক্সিমাম স্পিডে চলে যায়। ওকে, দেখছেন? স্টপ করলে সাথে সাথে স্টপ হয়ে যায়, দেখছেন? অ্যাক্সিলারেশন ডিসিলারেশন টাইমটা আমি কমাই দিছি। বুঝতে পারছেন? ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ। তারপরের ইয়েটাতে আমি চলে যাই। জগ মোড। জগ মোড কি ছিল? জগ মোডের ফ্যাক্টরি সেটিং ছিল 6 হার্জ, তাই না? আমি কিছু বাড়াবো বা কমাবো, আরো কমাইতে পারি, আরো বাড়াইতে পারি। তার মানে আমি যখন জগ মোডে যাব, প্যারামিটার 16-তে যাব, গিয়ে দেখবো যে এটা 6 হার্জ ফিক্সড। প্যারামিটার 16-তে যদি আমি যাই, এন্টার, এই যে দেখেন এটা 6 ফ্যাক্টরি সেটিং, রিসেট দেওয়ার সময় এটা 6 সেট হয়ে গিয়েছিল। ওকে, এটাকে আমি 6 7 করতে পারি ইচ্ছে করলে। ওকে, এন্টার। ঠিক আছে, আমি এটাকে 7 করে দিলাম। সাথে সাথে ব্যাক করবে।
কোস্টপ। হ্যাঁ, কোস্টপ হচ্ছে এটার ইয়া করতে যতটুকু সময় নেয় লোডের কারণে। লোড, এটাতে যদি কোনো লোড লাগানো থাকে, হ্যাঁ, লোডের কারণে তো একটা নিজস্ব টাইম আছে না। সো ওই কারণে সে একটা তো লোডের কারণে লোডটাকে মানে জিরো পজিশনে, লোড সহ শেপটা জিরো পজিশনে আসতে যতটুকু সময় নেয় সেটা হচ্ছে কোস্টপ। ওকে। আচ্ছা, এখন আমি 7 দিলাম, ফ্রিকোয়েন্সি 7 সেট করলাম। প্যারামিটার 16-তে গিয়ে 15-তে গিয়ে অ্যাক্সিলারেশন ডিসিলারেশন টাইমও আপনি চেঞ্জ করতে পারেন ইচ্ছা করলে। 15-তে যদি যাই, এটা কত ওয়ান আছে না, আমি 0.1 করে দিব সর্বনিম্ন। ওকে। ডিসিলারেশন টাইম আমি চেঞ্জ করে দিলাম। ওকে। অ্যাক্সিলারেশন ডিসিলারেশন টাইম, এটা দুইটাই একই টাইম সেট হয়। ওকে, প্যারামিটার 40-তে যাব। আমি জগ মোডটা কিসের মাধ্যমে করব? প্যারামিটার 40-তে গিয়ে আমি 09 হচ্ছে জগ অপারেশন, মানে আমি এক্সটার্নাল কন্ট্রোল টার্মিনালের মাধ্যমে করব, যেটা হচ্ছে M3। এম থ্রি টার্মিনাল দিয়ে করব, সেটা হচ্ছে এটা। M3 টার্মিনাল দিয়ে করব। এই M3 টার্মিনালে আমি এটা যখন আমি ইয়া করব, এখন কিন্তু জগ মোডে চলবে না, তাই না? এই যে দেখেন আমি চলতেছে না, তাই না? সো আমি কি করব, প্যারামিটার 40-তে গিয়ে আমি, এটা তো এক্সটার্নাল কন্ট্রোল টার্মিনাল যে আমি ব্যবহার করতে, সেটা তো আমাকে জানাইতে হবে, তাই না? সো এই জন্য প্যারামিটার 40-তে গিয়ে আমি 09 সেট করব। প্যারামিটার 40 হচ্ছে M3। প্যারামিটার 40, এন্টার। কত সেট করব? 09। 09 হচ্ছে জগ অপারেশন। ওকে, এন্টার। এখন আমি জগ অপারেশন করব। এই যে এখন আমি যদি ইয়া দিই, মানে 7 ফ্রিকোয়েন্সিতে চলতে থাকবে। এই যে দেখেন, এখন আমি এই M3 ইয়েটা চেঞ্জ করলাম, মানে এখন ভোল্টেজ দিলাম M3 টার্মিনালে, 0 ভোল্ট দিলাম, এক্সটার্নাল কন্ট্রোল টার্মিনাল সিলেক্ট করলাম। এখন কিন্তু আস্তে আস্তে চলতেছে। আপনি ইচ্ছা করলে এই ফ্রিকোয়েন্সিটা আরো বাড়াইতে পারেন বা আরো কমাইতেও পারেন। ওকে। এটা হচ্ছে জগ মোড, আস্তে আস্তে চলবে। ঠিক আছে, জগ মোড তো ক্লিয়ার না? জগ মোড ক্লিয়ার? ক্লিয়ার। সেকেন্ড সোর্স ফ্রিকোয়েন্সি, জগ মোড কি কাজে লাগে এটা নিয়ে অসংখ্য আলোচনা করা হয়েছিল, খায়রুল আনাম। আমার মনে হয় আপনি ছিলেন না ক্লাসে। আচ্ছা, সেকেন্ড সোর্স ফ্রিকোয়েন্সি, আমরা সেকেন্ড সোর্স ফ্রিকোয়েন্সি ইয়া করতে পারি। ওকে। সেটা কি? আহ দুটি আলাদা ফ্রিকোয়েন্সিতে আমরা মোটর চালাইতে পারি, দুটি আলাদা ফ্রিকোয়েন্সিতে মোটর চালাইতে পারি। উম, এর জন্য প্যারামিটার 142-এ যাব, গিয়ে আমরা এভিআই টার্মিনালে 0 to 10 ভোল্ট সেট করব। যদিও আমি এখানে আমি কি দিয়ে এটা চেঞ্জ করব, আমার তো ভেরিয়েবল পট লাগবে, তাই না? ভেরিয়েবল পট তো এখন নাই অ্যাকচুয়ালি। আমি ভেরিয়েবল পটের মাধ্যমে আমি ভোল্টেজটা দিতে পারতাম এভিআই টার্মিনালে, তাই না? এভিআই টার্মিনালে। ওকে। আচ্ছা, সেকেন্ড সোর্স 28, প্যারামিটার 41-এ গিয়ে 28 যদি সেট করি, এটা সেকেন্ড সোর্স ইয়া হয় 0 to 10 ভোল্টের এগেনস্টে, তখন 0 to 50 হার্জ ফ্রিকোয়েন্সি রেগুলেট করা যায়। আচ্ছা, এটা আমার এই এভিএ টার্মিনাল আপনি যে ভোল্টেজটা দিবেন 0 to 10 ভোল্ট, আপনি যদি এই ভোল্টেজটা দেন, যে ভোল্টেজটা দিবেন ধরেন 5 ভোল্ট দিলে আপনার ওটা কত ফ্রিকোয়েন্সিতে চলবে? 25 হার্জে চলবে এরকম। বুঝতে পারছেন? যে আপনি যখন এই সিলেক্টর সুইচটা ইয়া করবেন, দিবেন, সুইচটা যখন আপনি ইয়া করবেন, তখন এটা কত হয়, যে ভোল্টেজটা দিবেন ওই ওই ভোল্টেজ অনুসারে ফ্রিকোয়েন্সিটাকে কনভার্ট করে 0 to 10 ভোল্টের জন্য 0 to 50 হার্জ, তাই না? এটা আপনি সেকেন্ড সোর্সটা কিভাবে সিলেক্ট করবেন? বাটন 3। এই বাটন 1 প্রেস করলে মোটর নর্মাল যে সেটিং থাকে ওই সেটিং এ ওইভাবেই চলবে। ওকে। আর যখন আপনি এইটা সেট করবেন, আপনি 0 3, যে বাটন 3 যেটা আছে ওইটা যদি এই বাটনটা প্রেস করতেন, তাহলে কি হবে, এই এভিআই টার্মিনালে যে ভোল্টেজটা আপনি দিবেন ওই অনুসারে এটা চলবে। ঠিক আছে। উম,
এইভাবেই, হ্যাঁ, এটা যেহেতু এখন আমার কাছে ইয়েটা নাই, থাকলে দেখানো যেত। আচ্ছা, রিভার্স ঘূর্ণন অফ, এই প্যারামিটারটা দেখি, মোটর উল্টা ঘুরতে দেয় না, ধরেন এক ফরওয়ার্ডেই ঘুরবে, রিভার্স হবে না। ওকে, এটা হচ্ছে ডিজেবল রিভার্স অপারেশন, যেটা হচ্ছে 24, প্যারামিটার 24-এ গিয়ে যদি আমি যাই, এখন কিন্তু M0-তে ফরওয়ার্ড, M1-এ রিভার্স, তাই না? এই যে দেখেন খুব হাই স্পিডে ঘুরে, তাই না? খুবই হাই স্পিডে ঘুরে। কারণ কি, এটা হচ্ছে এক্সিলারেশন ডিসিলারেশন টাইম কমানো। আমি ফ্রিকোয়েন্সিটা আর একটু কমাই দিই। ওকে, তো আমি রিভার্স ঘূর্ণন মানে অফ করে দিব, তার মানে এম এম যে ইয়েটা আছে ওইটা প্রেস করলেও সে ঘুরবে না, রিভার্সে ঘুরবে না, সেক্ষেত্রে আমি প্যারামিটার 24-এ গিয়ে 01 সেট করব। এই যে আমি এখন ফরওয়ার্ড করি, ফরওয়ার্ড হচ্ছে, তাই না? ফরওয়ার্ডে ঘুরতেছে। এখন আমি রিভার্স বাটনটা প্রেস করব, রিভার্সে ঘুরে না, ফরওয়ার্ডে কিন্তু ঘুরতেছে, তাই না? খেয়াল করছেন? রিভার্স হচ্ছে না, কিন্তু ফরওয়ার্ডেই ঘুরতেছে। খেয়াল করছেন? রিভার্সে ঘুরে না, রিভার্স বাটনটা প্রেস করলেও ফরওয়ার্ডেই ঘুরতেছে। এটা কি খেয়াল করেছেন? এই যে ফরওয়ার্ড, আমি স্পিড যদি আর একটু কমাই দিই তাহলে আর একটু বুঝতে পারবেন। এই যে দেখেন ফরওয়ার্ডে ঘুরতেছে, আবার রিভার্স বাটনটা প্রেস করলেও ফরওয়ার্ডে ঘুরে, তাই না? ওকে, এভাবে রিভার্স ঘূর্ণন আপনি মানে লক করে দিতে পারেন। ঠিক আছে, প্যারামিটার লক। প্যারামিটার 76-এ গিয়ে আমি 01 প্যারামিটার আর রিড অনলি করে দিতে পারি। 76-এ যাব, প্যারামিটার 76, প্যারামিটার 76-এ গিয়ে আমি কি করব, 01 যেটা হচ্ছে অল প্যারামিটার আর রিড অনলি, 01, 01 দিয়ে এন্টার দিয়ে দিলাম, তার মানে অল অল প্যারামিটার আর রিড অনলি করে দিলাম। ঠিক আছে, রিড অনলি। আর প্যারামিটার 42-এ যে 42-এ গিয়ে আমি কি করব, 25টা সেট করব। 42 হচ্ছে এক্সটার্নাল কন্ট্রোল টার্মিনাল, যেটা হচ্ছে M5 টার্মিনাল, এটা মানে M5-এ দিলাম। গিয়ে আমি 25 সেট করব, 42-এ গিয়ে 25 সেট করব, তখন এই বাটনটা প্রেস করলে প্যারামিটার লক হয়ে যাবে। শুধু দেখা যাবে, মানে কিছু করা যাবে না, চেঞ্জ করা যাবে না। তখন আমি দেখবো যে প্যারামিটার যখন চেঞ্জ করতে যাব কিছু হচ্ছে না, প্যারামিটার চেঞ্জ করা যাচ্ছে না। এখন আমি 42-এ যাব, 42-এ গিয়ে আমি কত সেট করব, 25। কি ব্যাপার? ও, এক্সটার্নাল কন্ট্রোল, এটা কাজ করছে না কেন? কারণ কি বলেন তো, প্যারামিটার লক হয়ে আছে, তাই না? আমি প্যারামিটার লক করে দিছিলাম না? এই যে দেখেন, এখন কিন্তু কোনো প্যারামিটার চেঞ্জ করা যাচ্ছে না। আমি এন্টার দিলে কিন্তু মানে আমি যখন এটাতে যাব, আমি সামনে পিছনে যেতে পারতেছি না। দেখছেন, প্যারামিটার এখন লক হয়ে আছে, কারণ আমি এই যে প্যারামিটার 76-এ গিয়ে মানে ইয়া করে দিছি, রিড অনলি করে দিছি, তাই না? আমি এবার প্যারামিটার 76-এ যাব।
01 তো এটা কত, 00, তার মানে রিড এন্ড রাইট এখন করা যাবে। এই যে এখন প্যারামিটার চেঞ্জ করা যাচ্ছে। এখন আমি প্যারামিটার কত, কত, 42-এ যাব। এন্টার। 42-এ গিয়ে আমি কত দিব, 25। আমি যদি 25 সেট করি, 25 হচ্ছে প্যারামিটার লক, কোনো এক্সটার্নাল বাটনের মাধ্যমে প্যারামিটারটা লক করে দিতে পারি। ওকে। ওকে। এখন আমি এটা হচ্ছে M5 42 টার্মিনালের জন্য প্যারামিটার, তাই না? প্যারামিটার 42-এর জন্য এখন আমি ইয়া করব, প্যারামিটার চেঞ্জ করব। এই যে দেখেন কিন্তু প্যারামিটার চেঞ্জ হচ্ছে না। আমি অন্য প্যারামিটারে যদি যাই, দেখেন চেঞ্জ হচ্ছে না। এটা হচ্ছে এখন আমি এক্সটার্নাল টার্মিনালের মাধ্যমে করলাম, ঠিক আছে? এই যে দেখেন চেঞ্জ হয় না। আবার আমি এটা ছেড়ে দিব, এখন দেখি চেঞ্জ হয় কিনা। চেঞ্জ হচ্ছে। আমি যদি আবার ঘুরাই দিই, এখন চেঞ্জ হওয়ার কথা না। এই যে দেখেন এখন চেঞ্জ হচ্ছে না। অফ করে দিলাম, এখন চেঞ্জ হবে। ওকে। ওকে। প্যারামিটার লগ দেখলাম, মাল্টি স্টেপ স্পিড ফ্রিকোয়েন্সি। আচ্ছা, মাল্টি স্টেপে যে স্পিড ফ্রিকোয়েন্সি করা যায় সেটার জন্য আমি প্যারামিটার 17-তে যাব। 17-তে গিয়ে আমি কি করব, প্যারামিটার 17-তে গিয়ে আমি প্যারামিটার কত সেট করব, 15। কত ফ্রিকোয়েন্সি কত সেট করব, 15 হার্জ। ফার্স্ট স্টেপ। 15 হার্জ দিলাম, এন্টার দিয়ে দিলাম। এটা ফার্স্ট স্টেপ সেট হইলো। 18 থেকে আমি সেকেন্ড স্টেপ করব, 20 হার্জ। এটাতে আমি 20 হার্জ করতে পারি। ওকে। এন্টার। সো দুইটা স্টেপে আমি ফ্রিকোয়েন্সি সিলেক্ট করলাম। প্যারামিটার 40-তে যাব, যেটা হচ্ছে এক্সটার্নাল কন্ট্রোল টার্মিনাল কত, M3। প্রথম স্টেপ দিবে এই বাটনটা প্রেস করলে, আর দ্বিতীয় স্টেপ দিবে সেকেন্ড বাটনটা, এই যে M4 বাটনটা প্রেস করলে, যেটা হচ্ছে প্যারামিটার 41। প্যারামিটার 40 হচ্ছে কি, M3 টার্মিনাল, এইটা M3। এটা আমি সেট করব কত, 06 সেট করব, মাল্টি স্টেপ স্পিড কমান্ড 1, প্যারামিটার 40-তে গিয়ে। এন্টার দিব, গিয়ে আমি কত সেট করব, 06। এন্টার। প্যারামিটার 41-এ গিয়ে কি সেট করব, যেটা হচ্ছে M4 টার্মিনাল, এটা M4 টার্মিনাল। এটাতে আমি কি সেট করব, মাল্টি স্টেপ স্পিড কমান্ড 2, যেটা হচ্ছে 07।
এটা যে ব্যাটার্নটা 41 কত 07। ওকে, তো আমার প্যারামিটার সেট করা শেষ। এটা হচ্ছে 10 ফ্রিকোয়েন্সি হচ্ছে নর্মাল। এই বাটনটা প্রেস করলে নর্মাল, স্টার্ট বাটন না, নর্মাল অবস্থায় 10 10.5এই থাকবে। এখন আমি এই M3 টার্মিনালে 0 ভোল্টেজ পাঠাবো, তাইলে কি হবে, 15 হার্জে চলবে। এই যে দেখেন, এখন 15 হার্জ সেট হয়েছে, তাই না? এখন যদি আমি বাটনটা প্রেস করি, 15 হার্জে চলে, তাই না? এখন আমি এই বাটনটা প্রেস করব, এটা স্টপ করে দিব, আগের জায়গায় চলে গিয়েছে। M4 প্রেস করব, তাহলে 20 সিলেক্ট হয়েছে, দেখছেন 20। এখন যদি আমি বাটনটা প্রেস করি, 20 হার্জে চলে। ওকে, মাল্টি স্টেপটা বুঝতে পারছেন? মাল্টি স্টেপটা, পটেনশিওমিটারটা তো এখন আমি লাগাতে পারতেছি না, যদিও পটেনশিওমিটারটা নাই। আমি দেখাইতে পারি পরে আপনাদেরকে। ওকে, জাস্ট একটা এভিআই টার্মিনালে আপনি একটা পটেনশিওমিটার মাঝখানের পিনটা দিবেন। এই 1 নাম্বার পিনটা দিবেন হচ্ছে 10 ভোল্টে, যেটা এখানেই আছে, 10 ভোল্ট প্লাস 10 ভোল্ট। আর আরেকটা গ্রাউন্ডে দিয়ে দিবেন। ওকে, সো তাহলে এই পটেনশিওমিটারটা কানেক্ট হয়ে যাবে। যখন আপনি পটেনশিওমিটারটা এখানে ঘোরাবেন ম্যানুয়ালি এটা, তখন স্পিড বাড়তে থাকবে, বাড়বে বা কমবে। ওকে, পটেনশিওমিটারটা পারবেন না আপনারা? ওকে, ইন্টারনাল পিএলসি অপারেশন, যেটা আমরা দেখছিলাম না, অনেক রকম স্পিডে ঘুরতো, 7টা স্পিড, সেটা আমরা একটু দেখি। প্যারামিটার 17, 18, 19, 20, 21, 22, 23, এটা হচ্ছে 7টা স্পিড। 20, 25, 30, 35, 40, 45, 50 আমরা সেট করব। 17তে কত সেট করব? 17তে সেট করব 20। এন্টার, কত সেট করব? 20। 17, 18তে 25, 25, 19-এ 26, না না 30, সরি। ওকে, 20-এ 35। 20-এ 35, 21-এ 40, 5 5 করে বাড়াচ্ছি। একুশ, 22-এ 45। ওকে, 22-এ 45, 23-এ কত, 50। ওকে, আমি আমি 5টা স্টেপে ইয়া করলাম,
তাই না? ফ্রিকোয়েন্সি আমি সেট করলাম 5টা স্টেপে, সরি 7টা স্টেপে। টাইম ইন্টারভাল কত দিব, কত সেকেন্ড পর্যন্ত, মানে কোনটা কত সেকেন্ড চলবে। আমি 5 সেকেন্ড দিলাম প্রথমটা, 5, 7, 9 এরকম করে দিলাম। এর প্যারামিটার সেটিং কত, 81, 82, 83, 84, 85, 86, 87 পর্যন্ত। প্যারামিটার 81-তে যাব। এন্টার। 81-তে গিয়ে আমি কত সেট করব, 5 সেকেন্ড। 82-তে 7, 83-তে 9, 84-তে 11, 85-তে 13, 86-তে 15, 87-তে 17। 2 সেকেন্ড করে দিলাম টাইম ইন্টারভাল, প্রতিটা স্টেপ 2 সেকেন্ড করে সে থাকবে, ঠিক আছে। কত, 17 না? ওকে, সো প্যারামিটার সেটিং শেষ। এখন আমরা ইন্টারনাল পিএলসি অপারেশন করব। সেটা কিসের মাধ্যমে, আমরা প্যারামিটার 70 এর হচ্ছে এর ইন্টারনাল পিএলসি অপারেশন মোড। ওকে, 01 এক্সিকিউট 1 সাইকেল, একটা সাইকেলই যাতে হয় আমরা সেটা করব। 78-এ যাব। পিএলসি অপারেশন মোড এখন আপনাকে সিলেক্ট করতে হবে না। 71, এইটিকে আমি কি করব, 01। ওকে, একবার দিয়ে সব বন্ধ করে দিবে। আর প্যারামিটার 40 এক্সটার্নাল কন্ট্রোল না, এক্সটার্নাল 40 অর্থাৎ এই যে M3 টার্মিনালের মাধ্যমে করব। 40 কে আমি 16 সেট করবো, যেটা হচ্ছে রান পিএলসি প্রোগ্রাম। এটা হচ্ছে M3, 40 হচ্ছে M3, এটা তাই না, M3। প্যারামিটার 40, 40 কে আমি কত সেট করব, 16। ওকে, এন্টার, 16 দিয়ে দিলাম। 16 সেট করব, রান পিএলসি প্রোগ্রাম। ওকে, আচ্ছা, সো হয়ে গেল। এখন আমি স্টার্ট করব। ওকে, সো আমি M3টা প্রেস দিব। প্রথমে 20-এ চলবে 5 সেকেন্ড, তারপরে 25-এ গেছে, দেখছেন, খেয়াল করছেন। 7 সেকেন্ড 25-এ চলবে, তারপরে 30-এ চলবে, 9 সেকেন্ড, আপনি ইচ্ছা মতো দিতে পারেন ফ্রিকোয়েন্সি। 40-এ ঘুরতেছে এখন। 50-এ গিয়ে সেটা ইয়া হয়ে যাবে, কিন্তু স্টপ হয়ে যাবে, যেহেতু আমি 1 সাইকেল দিয়েছি। ওই যে এখন 45-এ ঘুরতেছে। এখন 50-এ 50 হার্জে চলতেছে। এই সাইকেল কমপ্লিট করার পর সে স্টপ হয়ে যাবে, দেখছেন, স্টপ হয়ে গেছে। ওকে, বুঝতে পারছেন ইন্টারনাল পিএলসি অপারেশনটা। ওকে, এখন আমরা কি করব, ডিরেকশন চেঞ্জ করব। ফরওয়ার্ড রিভার্স, তাই না।
এর জন্য আমরা কত দিলাম? 42। 42 দিলে কি হয়, একবার ফরওয়ার্ডে একবার রিভার্সে, একবার ফরওয়ার্ডে একবার রিভার্সে, একবার ফরওয়ার্ডে একবার রিভার্সে, তাহলে বুঝতে পারবেন চেঞ্জটা। দুইবারে যদি একসাথে ফরওয়ার্ডে চলে তাহলে কিন্তু আপনি চেঞ্জটা বুঝতে পারবেন না। এই জন্য আমরা একবার ফরওয়ার্ড একবার রিভার্স করব, যেটা হচ্ছে 42 দিব। কত? 79-এ গিয়ে 79-এ যাব, তাই না? 79-এ গিয়ে পিএলসি ফরওয়ার্ড রিভার্স মোশন আমরা অ্যাক্টিভেট করব। 79-এ কত, 00 নাকি? 42। ওকে, 79-এ 42 দিলাম। এখন আপনি এখানে ফরওয়ার্ড রিভার্স বুঝতে পারবেন। ফরওয়ার্ডে ঘুরতেছে, সেকেন্ড স্টেপ রিভার্সে দিবে কিন্তু, তাই না? ওমা, রিভার্সে দেয় নাই তো। এটা প্যারামিটার কি ঠিক আছে? 79 পিএলসি ফরওয়ার্ড রিভার্স মোশন। 79 আমি যদি ম্যানুয়ালটা ওপেন করি, 79 কি? পিএলসি ফরওয়ার্ড মোশন। ওকে, আমি 79-এ গিয়ে তো 42-ই সেট করলাম না? এটা হচ্ছে না, ডিরেকশনটা চেঞ্জ হচ্ছে না। ও, রিভার্স মোড অফ করা আছে, থ্যাংক ইউ হাসান ফকির ইসলাম। তাই না? রিভার্স মোড কত নম্বরে ছিল? রিভার্স মোড কত নম্বরে ছিল? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, তাই তো। রিভার্স অপারেশন অফ, তার মানে 24 গিয়ে আমি এটাকে এনাবল করে দিব। এখন হবে। যখন ফরওয়ার্ডে দেখবেন যে ইয়েতেও ফরওয়ার্ড দেখা যাচ্ছে,
এই যে এখন রিভার্সে যাচ্ছে কিন্তু, খেয়াল করছেন? এই যে আবার ফরওয়ার্ড হয়ে গিয়েছে। এই যে দেখেন আবার রিভার্স হয়। ওই যে উপরে ম্যানুয়ালে দেখতে পারবেন, মানে ইয়ে ভিএফডি তো দেখবেন যে আর রিভার্স আরইভি লেখা দেখা যাচ্ছে। ফরওয়ার্ডে আছে এখন। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন, ফরওয়ার্ড রিভার্সটা বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে। ওকে, সো আমরা অনেকগুলাই দেখলাম আজকে। মাল্টি স্টেপ পটেনশিওমিটার, ইন্টারনাল পিএলসি, ফ্রিকোয়েন্সি রেঞ্জ সেটিং। ঠিক আছে, আপনি এগুলো তো পারবেনই না। জাস্ট ফ্রিকোয়েন্সি রেঞ্জ আপনি 25-এ সেট করলেন। ওকে, 25, কত, 25, আপার বাউন্ড ফ্রিকোয়েন্সি 25 সেট করবো, 36-এ যাব। ম্যাক্সিমাম মিনিমাম ফ্রিকোয়েন্সি আমি সেট করে দিতে চাই। 50 সেট করা আছে না এখন, আপনি কমাই দেন। 25 দিলাম। মিনিমামটা কত, লোয়ারটা কত দিবেন? 37-এ গিয়ে ধরেন 15 দিলেন। এখন 15 থেকে 25-এর মধ্যে সেটা ফ্রিকোয়েন্সিটা থাকবে। ওকে, তো ম্যাক্সিমাম এবং মিনিমাম এখন 15। ঠিক আছে, তো আমি যদি চালাই দেখবো যে ম্যাক্সিমাম কত স্পিডে চলতেছে, 15-তে। 20 আছে না এখন, আপনি যতই বাড়ান। সরি, আমার তো বন্ধ। এটা তো মনে হয় অফ করা আছে না? আমার এটা অ্যাক্টিভ করতে হবে। এটা কত, 00 না? 00 থেকে 04, তাহলে তো এটা অ্যাক্টিভ করারই থাকার কথা। এটা কত, 00 ছিল না? 04 মাস্টার ফ্রিকোয়েন্সি ডিটারমাইন বাই পটেনশিওমিটার অন ডিজিটাল কিপ্যাড। এটাই তো। 00 থেকে 04, 04 সেট করা আছে। এটা তো আমি অফ করে দিলাম না, মাল্টি ফ্রিকোয়েন্সি। না, লক করা নাই। আচ্ছা, আমি এবার রিসেট করে নিই, হ্যাঁ। কোনো একটা চেঞ্জ হওয়ার কারণে হয়তো করছি, মনে নাই এরকম কিছু, এই জন্য হচ্ছে না আর কি।
প্যারামিটার 76 হচ্ছে রিসেট 09। ওকে, এখন আমি 00-তে গিয়ে 04 সেট করব। ওকে। ওকে, এখন কিন্তু বাড়বে কমবে। ঠিক আছে। সো আমি এখন রেঞ্জটা সেট করব, কত রেঞ্জটা? পিএলসি মোড অফ করতে হবে না? হ্যাঁ, সেটাই। কত? 36। 36-এ কি আমি রেঞ্জ কমাই দিই? থার্টি সেভেনে গিয়ে ক- কত দিব? 15। ওকে। কি হলো? ও, আমি এক্সটার্নাল কন্ট্রোল করি নাই। আমি 50 দিছি, কিন্তু সে কিন্তু বাড়তেছে না। মানে ম্যাক্সিমাম একটা স্পিডে আছে। মানে আমি একদম জিরো করে দিছি, তারপরে দেখেন চলতেছে, কারণ মিনিমাম আমি কত সেট করে রাখছিলাম? 15। বুঝতে পারছেন? ওকে। ওকে। না, এখন আমি এটা কিন্তু বাটন সেট করি না। বাটনের জন্য প্যারামিটার 38 ছিল না? 38-এ গিয়ে 02 সেট করলে, 01, 00 সেট করতে হবে, তাইলে এই বাটন অ্যাক্টিভেট হয়, M0 M1। ওকে। সো এক্সটার্নাল ফল্ট, যেটা হচ্ছে প্যারামিটার 40, আমরা একটা এক্সটার্নাল ফল্ট তৈরি করি। হ্যাঁ, এক্সটার্নাল ফল্ট প্যারামিটার 40-তে যদি যাই, এক্সটার্নাল ফল্ট তৈরি করব একটা বাটনের মাধ্যমে। ধরেন কোনো কত M3 টার্মিনালে আমি একটা ভোল্টেজ দিব, 0 ভোল্ট দিব, তাইলে এক্সটার্নাল ফল্ট দেখাবে। ওকে, এম থ্রি তাইলে আমি প্যারামিটার 40 থেকে 0-তে সেট করব, যেটা হচ্ছে এক্সটার্নাল ফল্ট। ওকে, এক্সটার্নাল ফল্ট। প্যারামিটার 41-এ গিয়ে 05 সেট করব, যেটা রিসেট। অবশ্যই ফল্ট রিসেট করতে হবে না, আমি আরেকটা বাটন ইউজ করব, প্যারামিটার 41, যেটা হচ্ছে M4। ওকে, এটা আমি রিসেট করব। কত রিসেট? কত? 05। ওকে, আমি, আচ্ছা, আমি তো কোনটা ইউজ করতেছি? প্যারামিটার 40তে আমি 03 সেট করব না? 03 সেট করা আছে। আর 41-এ যেটা রিসেট, আমি 05 সেট করব। ওকে, 05 সেট করলাম। ওকে, এখন মোটর আমি ঘোরাবো।
ঘুরাইলে আমি M3টা প্রেস করলে এক্সটার্নাল ফল্ট আসবে, আর এটা প্রেস করলে এটা রিসেট হবে, দেখবেন যে EF একটা ফল্ট আসে। আচ্ছা, এক্সটার্নাল কন্ট্রোল আমাকে সিলেক্ট করতে হবে। এক্সটার্নাল কন্ট্রোল টার্মিনাল কত ছিল? প্যারামিটার 01, 01-এ গিয়ে অপারেশন ডিটারমিন বাই এক্সটার্নাল কন্ট্রোল, তার মানে 01 সেট করতে হবে। প্যারামিটার 01-এ গিয়ে, কারণ আমি রিসেট দিছিলাম তাই না, 01 সেট করতে হবে। 01-এ গিয়ে যদি 01 সেট করি তাহলে এই টার্মিনাল গুলো অ্যাক্টিভেট হয়। এখন আমি এটা প্রেস করলে মোটর অন অফ হবে। ওকে, ওকে, মোটর এখন দেখেন চলতেছে। আমি এখন কোনটা প্রেস করব? M3 টার্মিনাল, তাই না? M3 হচ্ছে M3। এই যে দেখেন, EF একটা ফল্ট আসছে ডিসপ্লেতে, ব্লিঙ্কিং করতেছে। হ্যাঁ, এটা কিন্তু থেকে যায় আনটিল আমি যদি এটাকে রিসেট না করি, ঠিক আছে? আমি M4 প্রেস করলে এটা রিসেট হয়ে যাবে, ঠিক আছে? এখন চলবে। এই যে দেখেন ফল্ট আসলো, ফল্ট আসার পরে আমি প্রেস করলে কিন্তু চলবে না আনটিল আমি এটাকে রিসেট না করলে। ফল্ট আমি মানে সরাই দিলাম, তারপরে কিন্তু ফল্ট আছে, তাই না? এই জন্য রিসেট করতে হয়। ওকে, সো এইটুকু ক্লিয়ার, মোটামুটি শেষ আর কি আমাদের। তো আজকে তাহলে এটুকুই থাক। আমরা অনেকগুলো প্যারামিটারই দেখছি। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ, PDF দিব। ওকে, থ্যাংক ইউ। ভালো থাকবেন। আমরা সিমেন্স S7 1200, না সরি, আমরা মিৎসুবিশি এবং অমরন শুরু করব। মিৎসুবিশি শুরু করব নেক্সট ক্লাসে, মিৎসুবিশি, তারপরে অমরন, তারপরে আমরা সিমেন্স S7 1200 টিএলই পোর্টাল দিয়ে শুরু করব, তারপরে একটা HMI ডিজাইন করব। ওকে, ওকে, ক্লাসের গুলা রেকর্ড গুলো আমি মনে হয় দিয়েছি আপনাদেরকে, ইয়াতে লিঙ্ক গুলা, তাই না? লিঙ্ক গুলো অলরেডি দেওয়া হয়েছে গ্রুপে। Okay, thank you. Thank you so much. Thank you so much. Thank you so much for attending this important class. VFD আমরা অনেক কিছুই দেখলাম আজকে। ওকে, ওকে, বাদ বাকিগুলো আপনারা দেখবেন, কারণ যেগুলো আমরা দেখছিলাম